হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও শ্যুট করার লাগে আইছি আমরা কুসলাতে। কুসলা ভেটেরিনারি ফার্মের সামনে আমি আইছি। এখানেও আপনারা এতে ভিডিওর মাঝে দেখতে পারেন যে অনেক আবর্জনা এখানে ফেলাইল আছে। দেখুন, আমি আপনারা এতে প্রথমে আবর্জনা ওটাই দেখাইলাই। একদম আবর্জনায় ফাড় হয়ে গেছে গিয়া চতুর্দিকে। অনেক বড় এরিয়া, বাউন্ডারির ভিতরে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। বাউন্ডারির ভিতরে অনেক আবর্জনা এখানে ফেলাইল আছে, যে একটু একটু ফরে ফরে গাড়িয়ে সারাদিনকুর মাঝে কয়েকবার এখানে অনেক আবর্জনা আনিয়া ফেলায়। তো বিশেষ করে এই আবর্জনা সমূহ এটা আপনার হাইলাকান্দি শহরের আবর্জনা। এখানেও আনি কুসলাতে এটা ডাম্প করা মানে ফালানি হয়, আনিয়া গাড়িয়ে আইয়া এখানে আনলোড করিয়া আবার গাড়ি যায় গিয়া। দেখুন, পাহাড় হয়ে গেছে গিয়া। একবার নজর ঘুরাইলে চতুর্দিকে দেখা যায় মানে আবর্জনার পাহাড়। তো এই আবর্জনা এখানে ফালা নিয়ে কিতা হয়েছে, অনেক ধরনের অসুবিধা হয় যে স্থানীয় মানুষ তারার। তো আমি কিছু মানুষের লাগিয়ে কথাবার্তা কইছিলাম, তারা কইছেন যে এই আবর্জনার কারণে অনেক পোকা মাকড় ওই দিন গিয়া ঘরে বসা যায় না, দোকানে বোয়া যায় না, নানান ধরনের অসুবিধা হয়। এটা লাগি সব সময় পোকা মাকড়, এখন বিশেষ করে মাছি যেটা এটা আপনার হাতে মুখে বা খাওয়ার কিছু থাকলে ঘরও এখানেও বসে যায় গিয়া। তো তারা অনেকবার কইছেন আর কি যে প্রশাসনরে যে এটা এখানোর মানে না ফালাইবার লাগি, কিন্তু এরপরেও তারা কইছেন এখানে কোনো অ্যাকশন নেওয়া হয় না। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছি ফেসবুকে, ও ভিডিও দেখার পরে আমি এখানে আইছি। আমি দেখলাম যে আমি জিনিসটা একবার দেখেছেন মানে সত্য না মিথ্যা। তো আমিও এখানে দেখলাম মানে যে অনেক আবর্জনা এখানে ফেলাইল আছে। আর এই আবর্জনার কারণে যে আশপাশের যে দোকান বা যে ঘর যেগুলো আছে এগুলো বসা যায় না, সব সময় পোকামাকড় থাকুন। তো এটা তৈল গিয়া যে পোকামাকড় ওটা এটা থাকিতে বিশেষ অনেক ধরনের অসুবিধা হইতে পারে, রোগ সুখ হইতে পারে, যে অনেক রোগ এই আবর্জনার কারণে মানুষের শ্বাস প্রশ্বাস নেয়, এর লগে অনেক রোগ আছে, রোগ যেটা শরীরে ছড়িয়ে যাইতে পারে। তো এটা যদি একটা প্রপার স্টেপ নেওয়া হইতো তাহলে এই সম্বন্ধ জিনিস হয়তো মানুষের না হইলেও নেই। আপনারা দেখুন, এছাড়া এখানেও আর কি অনেক ধরনের পশু আসুন, যেমন আমি একটু আগে দেখাইলাম একটা গরু আসলো, গরু এই জিনিসগুলো খার। তো এই যে পশু যেগুলো আছে তারারও তো অসুবিধা, মানুষের অসুবিধা, এছাড়া পশু পক্ষী যারা আছে এরারও তো অসুবিধা। তো মানুষে কইছেন অনেকবার তারা মানে এই জিনিসটা আর কি উঠাইয়া দশলা যে জিনিসটা এরকম না করার লাগি। তো তারা কইছেন এরপরেও কোনো অ্যাকশন নেওয়া হয় না। দেখুন, এখন তো মানে শুকনা সময়, এর লাগি এখানেও আটিয়া আওয়া যার। তে যদি শুকনা না হইতো, যদি বর্ষা হইতো তাহলে অনেক অসুবিধা হইল অনেক। দেখুন, এটা কুসলা ভেটেরিনারি ফার্মের সামনে ও যে রাস্তা, ও রাস্তা দিয়ে সামনে গেলে একটা মেইন রোড পাওয়া যায়। মেইন রোডে প্রায় 5 কিলোমিটার হইব গেলে হাইলাকান্দি শহর। ওই সাইড থেকে গাড়ি যায় এখানেও ও রাস্তা দিয়ে ঢুকিয়া যে তার আবর্জনা যেগুলো আছে এখানে ফালাইয়া আবার গাড়িতে যায় গিয়া। তো শহর আমরা আবর্জনা মুক্ত হয়ে যায়, কিন্তু এই গ্রামে দেখুন এইসব জিনিস ফালানির কারণে গ্রামের মানুষের কত অসুবিধা হয়, এই জিনিসটা দেখলে অনুভব করা যায়। দেখুন, সামনে একটা ছোট্ট মন্দিরও আছে। তো আমি আপনাদের আজকে এই ভিডিওটা দেখাইলাম যে কুসলার যে আবর্জনা যেটা ফালাইল এর। তো আপনারা একটা ভিডিওটা দেখবা, শেয়ার করবা, আর কতটুকু ঠিক এটা আর কতটুকু ঠিক না এটা আপনারা বিচার করবা। আর যদি মনে করেন এসব নিয়ে আমরা দেখার দরকার তাহলে জিনিসটা শেয়ার করবা, লাইক করবা। আর এটা আমি আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম, মানে আপনারা বিচার করবা। এই ভিডিওটা লম্বা না করিয়ে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।